নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির মার্চের শেষ 15 দিন শুরু হলো। চাকরি, ব্যবসা, শিক্ষা ও আর্থিক ক্ষেত্রে সময় মোটামুটি অনুকূল। ধৈর্য, পরিকল্পনা এবং মনোযোগ ধরে রাখলেই সাফল্য নিশ্চিত হবে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত এডুকেশন পর্যালোচনা করি। তো মার্চের শেষার্ধে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সময় যাচ্ছে। যারা নিয়মিত অধ্যয়ন করছেন তাদের কঠোর পরিশ্রমও ধীরে ধীরে ফল আনবে। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে, যা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নত করতে সহায়ক হবে। মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মনোযোগের অভাব বা অলসতা কিছু ক্ষেত্রে ফলাফলের উপরে প্রভাব ফেলতে পারে। পরীক্ষার প্রস্তুতি, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে নিয়মিত পরিশ্রম করা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ফলাফল আনবে। ধৈর্য এবং অধ্যবসায় বজায় থাকলে শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও অনেক বেশি। তবে চাকরি ক্ষেত্রে দেখলে বোঝা যায় মার্চের শেষ 15 দিনে বৃশ্চিক রাশির চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু বাধা এবং চাপ অনুভূত হতে পারে। উত্থান পতনের পরিস্থিতি সাধারণ হতে পারে, তবে ধৈর্য এবং পরিকল্পিত পদক্ষেপ অপরিহার্য। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির আহ, দিকে যাবে যদি আপনার মনোযোগ ও পরিশ্রম স্থির থাকে। নতুন সুযোগ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা গুরুত্বপূর্ণ। চাপের মুহূর্তেও হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করলে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। মাসের শেষার্ধে অবস্থার উন্নতি দেখা দিতে পারে এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। আর ব্যবসা ক্ষেত্র দেখলে বোঝা যায় মার্চের শেষ 15 দিনে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক পরিস্থিতি মোটামুটি অনুকূল। ব্যবসায়িক সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন সুযোগের মাধ্যমে ব্যবসার উন্নতি ঘটতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ অপ্রত্যাশিত পরিস্থিতি সামলাতে প্রস্তুত থাকা জরুরি। নতুন যোগাযোগ বা ক্লায়েন্ট সম্পর্ক ব্যবসার জন্য সহায়ক হবে। ধৈর্য ধরে কাজ করলে ব্যবসায়িক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। মাসের শেষার্ধে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিশ্লেষণ করলে লাভের সম্ভাবনাও বাড়বে। আর উদ্যোক্তা এবং আর্থিক অবস্থা বিশ্লেষণে দেখা যায় মার্চের শেষ 15 দিনে বৃশ্চিক রাশির উদ্যোক্তা এবং আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে। মাসের শেষার্ধে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজার থেকে লাভের সুযোগ থাকতে পারে এবং বিদেশ ভ্রমণ বা দূরবর্তী কাজের মাধ্যমে আর্থিক সুবিধা আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। নতুন উদ্যোগের ক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে তা দীর্ঘমেয়াদী সফলতা এবং স্থিতিশীলতা আনতে পারে। পরিকল্পিত ব্যয়, পর্যাপ্ত বিশ্লেষণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণ করলে এই সময়কে আর্থিক ও ব্যবসায়িক সাফল্যে রূপান্তর করা সম্ভব। তো উপায় হিসেবে বৃশ্চিক রাশির জন্য শেষ 15 দিনের আধ্যাত্মিক প্রতিকার হিসেবে কিছু কার্যকর উপায় রয়েছে। মঙ্গলবার বাগানে 9টি বেদানা গাছ লাগানো শুভ, যা সৌভাগ্য, ধৈর্য এবং জীবনের স্থিতিশীলতা বৃদ্ধি করবে। বৃহস্পতির নিজের মস্তকে কেশর বা হলুদের তিলক লাগানো উত্তম, যা মানসিক শক্তি, সাফল্য এবং সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। নিয়মিত প্রার্থনা এবং ইতিবাচক মনোভাব শিক্ষা, চাকরি, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে উন্নতি আনবে। এছাড়া স্বাস্থ্য এবং পারিবারিক জীবন নিয়ন্ত্রণে রাখার জন্য ধৈর্য, পরিকল্পনা এবং সতর্ক পদক্ষেপ নেওয়া জরুরি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।